মেজাজ হচ্ছে গরম কিরি এই নবীর আমি আমার উম্মতের কোনো খবর এখানে নাই। এই কিতাব তো আমার, এটা তো মুহাম্মদের কিতাব নয়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই উম্মতগুলি এত দামি উম্মত, এত সম্মানী উম্মত, এত মর্যাদাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা এই উম্মতগুলি বড় দামি উম্মত, আমি আল্লাহ তাআলা দামি করে বানাইছি। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক তাইলে কি উম্মতগুলি আমাকে দেওয়া যায় না? আল্লাহ উম্মতগুলি আমাকে দিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, মুসা এই উম্মতের আবেদন করে লাভ নাই, কারণ হলো এই উম্মতগুলিকে আমি আল্লাহ তাআলা সিলেক্ট করেছি, বাছাই করে ফেলেছি। এরা বাছাই করা উম্মত, এদেরকে দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম চুপ করে রইলেন। মেজাজ বড় গরম। তুর পাহাড়ে থেকে যে তাওরাত নিয়ে আসলেন, মুসা আলাইহিস সালাম তাওরাতটা রেখে দিলেন, আর সামনে বাড়লেন না। কয়েকদিন পর আবার তাওরাতটা হাতে নিলেন, আবার উম্মতকে ডাকলেন, উম্মতেরা আসো, তাওরাত তোমাদের সামনে পড়া হবে। আল্লাহ তাআলা এই শরীয়ত আমাকে দান করেছেন, এটা আবার শরীয়ত, তোমরা সকলে আসো। মুসার উম্মতেরা সকলে আবার আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম তাওরাতটা মধ্যখান দিয়ে খুললেন। মধ্যখান থেকে খোলার পর তাকিয়ে দেখলেন, যখন মধ্যখান থেকে খুলে পৃষ্ঠাটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখলেন মুসা আলাইহিস সালামের সেই জায়গার ভিতরে মুহাম্মদ লেখা দেখা যায়। মেজাজটা আবার এসে গরম। পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন সেখানে মুহাম্মদ লেখা দেখা যায়। মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। তারপর তিনি সামনে বাড়লেন। সামনে বাড়ার পরে দেখলেন সেখানের ভিতরে আমাদের প্রশংসা লেখা, পৃষ্ঠায় পৃষ্ঠা আমাদের গুণগান, আমাদের প্রশংসা লেখা। মুসার উম্মতের কোনো গুণগান নাই, মুসা আলাইহিস সালামের কোনো কথা নাই, কোনো গুণগান নাই। মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। আল্লাহ উম্মতগুলি এত দামি মালিক, এত সম্মান এদের, এত মর্যাদা এদের। আল্লাহ এই উম্মতগুলিকে আমাকে দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, মুসা আবদার করে ফায়দা নাই, কারণ হলো এই উম্মতগুলি বাছাই করা। আমার নবী যেমন দামি, তার উম্মতগুলিও দামি। সুতরাং তুমি আবেদন করে তোমার ফায়দা হবে না, আমি উম্মতগুলি তোমাকে দেব না। মুসা আলাইহিস সালাম রাগ করে আবার তাওরাতটা রেখে দিলেন। আবার কয়েকদিন পরে যে তাওরাত হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এবার তিনি তাওরাতের শেষ পৃষ্ঠা খুললেন। খুলে দেখলেন ইন্না লিল্লাহ, ঠিক শেষ পৃষ্ঠায় সেখানে মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ। সেখানের ভিতরে আমাদের প্রশংসা, আমাদের গুণগান। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই উম্মতগুলি এত দামি, এত সম্মান এদের, এত মর্যাদা এদের, এত মর্যাদা, এত গৌরব এদের। কারণ হলো কি জানেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী এবং উম্মতদেরকে উঠাবেন, তো কোন কোন নবী উঠবেন, সবচেয়ে বেশি আমাদের রাসূলের পরে নবীদের ভিতরে সবচেয়ে বেশি উম্মত হবে মুসা আলাইহিস সালামের, ওনার উম্মত হবে বেশি। এরপর অন্যান্য নবীদের উম্মত হবে। কোন কোন নবী হাসরের ময়দানে উঠবেন 2000 উম্মত নিয়ে। নূহ আলাইহিস সালাম তিনি তো 100-200 বছর নয়, 900 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে মাত্র ওনার উম্মত হয়েছে 42 কি 82 জন। ঠিক কিনা জোরে বলেন? 900 বছর দাওয়াত দেওয়ার পরে 42 থেকে 82 জন মুসলমান হয়েছে। কিয়ামতের ময়দানে কোন নবী উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 200 জন। কোন নবী উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 100। কোন নবী উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 50 জন। কোন নবী উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 20 জন। কোন নবী হাসরের ময়দানে উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 10 জন। কোন নবী বিচারের ময়দানে উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 5 জন। কোন নবী হাসরের ময়দানে উঠবেন, ওনার সঙ্গে উম্মত থাকবে 9 জন। কোন উম্মত থাকবে না, একা একা। অনেক নবী বিচারের ময়দানে উঠবেন, কোন উম্মত তার থাকবে না। কিন্তু এই নবীর উম্মতের ভিতরে এমন এমন উম্মত বিচারের দিবসে উঠবেন, যার অনুসারী হবে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন। এক একজন আলেমের পিছনে লক্ষ 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 উম্মত এর সুপারিশে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো
قال رسول الله صلى الله عليه وسلم أول ما قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন এক নম্বর আল আম্বিয়া, এক নম্বর নবীগণ, দুই নম্বর হল উলামা আলেমগণ, তিন নম্বর শুহাদা শহীদগণ। নবীদের পরে আলেমদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন সুপারিশ করার মতো। দোস্ত বন্ধু আমার, বিচারের ময়দানে বিচারের ময়দানে হাদিসের ভিতরে এসেছে, ইবনে মাজাহ হাদিসে এসেছে, একজন হক্কানি আলেম বিচারের দিবসে 7 লক্ষ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে ফয়সালা করতে পারবি। অথচ এমন নবী উঠবে হাসরের দিবসে যার একজন উম্মত থাকবে না, সুপারিশ তো দূরের কথা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা চিৎকার দিয়ে কোনো ফায়দা নাই, আবেদন করে ফায়দা নাই, আবদার করে ফায়দা হবে না। এরে মুসা, উম্মতগুলি বাছাই করা, এগুলা তোমাকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ধমক দিয়া বলেন, মুসা খামাকার আবেদন করে ফায়দা হবে না, এগুলো তোমাকে দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম রাগ করে ফেললেন, মালিক যদি দেওয়া না যায়, আল্লাহ এত দামি এত সম্মানী উম্মত, আল্লাহ আমি আর নবী থাকতে চাই না, আমাকে দয়া করে উম্মতের অন্তর্ভুক্ত করে দে। আর আস্তে সুবহানাল্লাহ কেন আপনারা? মুসা আলাইহিস সালাম আবেদন করেছেন উম্মত হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, মুসা সুলেট, মুসা দেরি হয়ে গেছে, প্রথমবার আবেদন করলেই আমি দরখাস্ত মঞ্জুর করে ফেলতাম। সুবহানাল্লাহ যারা বলেন। দোস্ত বন্ধু আমার, তারপরে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা তাকে ইনজিল দান করলেন। ইনজিল দান করার পরে ঈসা আলাইহিস সালাম ইনজিল করে দেখলেন, গোটা ইনজিলের ভিতরে আমাদের প্রশংসায় ভরা। সুবহানাল্লাহ যারা বলেন। তিনি বুঝতে পেরেছেন উম্মত বড় দামি উম্মত। তিনি এর পূর্বে জেনেছেন আমার ভাই মুসা আল্লাহর কাছে একবার দুইবার তিনবার নয়, একবার দুইবার নয়, তিনবার আবেদন করার পরও তিনি উম্মত গুলি পান নাই। আমার তো এর আগে কোনো বেল নাই, আমার উম্মতের কোনো দরকার নাই। আল্লাহ এই নবীর উম্মত আমি চাই না, আল্লাহ এই নবীর উম্মত আমি হতে চাই। আল্লাহ তাআলা ঈসার দরখাস্ত মঞ্জুর করলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন, নবী হয়ে আসবেন না। আখিরি জামানার ভিতরে ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। দামি উম্মত, এই দামি উম্মতের জন্য আল্লাহ তাআলা, যেহেতু উম্মত দামি, নবীও দামি, আল্লাহ তাআলা মানুষের ইন্তিকালের পরে বিচারের দিবস যখন কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? বিচারের দিবসে গ্রুপ হবে কয়টা? দুইটা। একদল জান্নাতে চলে যাবি আর একদল জাহান্নামে চলে যাবি। দোস্ত দুই দল দুই গ্রুপে চলে যাবে। আমার দোস্ত আমার বাপ, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীর বোঝার জন্য আপনাকে আমাকে ভূমিকার আগে বুঝতে হবে, তাফসীর তারপরে তাফসীরটা বুঝতে হবে। আল্লাহ তাআলা মৃত্যুর পর বিচারের ময়দান যখন কায়েম হবে, সেই বিচারের ময়দানে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে ফেলবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বিচারের দিবস আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগার উম্মত আর গুনাহগার বান্দারা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে এক প্লেনে ছিলে বাধা ছিল না, একই গাড়িতে সওয়ারি ছিলে বাধা ছিল না, একই বাজারে চলাফেরা করেছিলে বাধা ছিল না, একই মার্কেটে চলাফেরা করেছিলে বাধা ছিল না। কিন্তু আজকে বিচারের দিন আমার নেককার বান্দার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, আলাদা হয়ে যা। সেই দিন দুইটা গ্রুপ হয়ে যাবি, একদল জান্নাতি একদল জাহান্নামী হয়ে যাবি। আল্লাহ তাআলা বান্দার আমলনামার বদৌলতি যাকে যে জিনিসটা দিবেন, নাফরমানদেরকে আল্লাহ জাহান্নামের বদলা দিবেন, আর নেককারকে আল্লাহ জান্নাতের বদলা দিবেন। ঠিক কিনা জোরে বলেন? এবার দোস্ত বন্ধু আমার, জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত কোনটা বলেন? কোনটা বলেন? জান্নাতের ভিতরে দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাত বলি না দোস্ত, জান্নাত 8টা না, জান্নাতের স্তর হলো 8টা, জান্নাত হলো একটা। জান্নাত কয়টা জোরে বলেন? জান্নাত হলো একটা, তার স্তর হলো 8টা, 8টা ভাগ। আমার দোস্ত বন্ধু আমার, 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত
উঁচু জান্নাত, সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য সেই দামি জান্নাতটাই বরাদ্দ দিয়ে দিয়েছে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ আয়াত 10 নম্বর আয়াতটা, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর জান্নাত সব ঘুরে ঘুরে দেখে আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। তারপর সাহাবীদের বলেন, সাহাবীরা তোমরা যখনই জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফেরদাউস কামনা করিও। কারণ হলো আমি যখন জান্নাতে গিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসটা সবার উপরে, বাকি জান্নাতগুলো নিচে। তিনি বলে, আল্লাহ রাসূল বলেন, আমি তাকে দেখলাম বাকি 7টা জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত সাপ্লাই হয় সবগুলির মূল কেন্দ্র হলো জান্নাতুল ফেরদাউস। এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা। জান্নাতুল ফেরদাউস থেকে, এই বেটা, এই দোস্ত, এই ভাই, তুমি বসে বসে যে মোবাইলের ভিতরে কি নেশা ঢুকছো তোমার আল্লাহ জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবক, তোমার মতো যুবক আমিও তো ছিলাম। এই যৌবন হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে, গোলাম যৌবনের দেখে আয়নার সামনে যৌবন দেখে হাসো কেন? লজ্জা থাকার দরকার আছে। বলতেছি তোমাকে, হাসো কেন আবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুবক তুমি কোন মুরব্বি দেখে, সাদা দাড়িওয়ালা লোক দেখে ধোকায় পড়ে যেও না যে তোমার হায়াত তার মতো লম্বা হবে। ঠিক কিনা জোরে বলেন। গতকালে তো 8 জন দোস্ত একসঙ্গে মারা গেছে হুন্ডা চালাইতে গিয়া। আমার দোস্ত আল্লাহ বলে, বহু যুবককে আমি রাতের অন্ধকারে আশ্রয় মেরেছি। আমার দোস্ত বন্ধু আমার আল্লাহ বলে, গোলাম তুমি আয়নার সামনে চেহারা দেখে, সুন্দর চেহারা দেখে, সিনা দেখে, হাতের মাংসপেশি দেখে বারবার গর্ব করো। আল্লাহ বলে, এটা যে বেশি দিন থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অচিরেই এই কয়েক বছরের ভিতরে এই সুন্দর গালগুলি আমি একদম ভিতরে ঢুকিয়ে ফেলবো। মুক্তার মতো দাঁতগুলি সব ফেলে দেব, টান টান চামড়াগুলি লুজ করে ফেলবো। ঠিক কিনা জোরে বলেন। লুজ করে ফেলবো। আল্লাহ বলে, বান্দা ধোকায় পড়ে যেও না। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, যে কথাগুলি বলতেছিলাম, এখানে বসে বসে মোবাইল টিপতেছেন, বড় সাহস তো কম না আপনার। আমার দোস্ত বন্ধু, আমার বাপ, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাসূল বললেন, আমি যখন জান্নাতে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম 8টি স্তর জান্নাতের। সবচেয়ে উচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস। আমি তাকিয়ে দেখলাম জান্নাতুল ফেরদাউস থেকে বাকি জান্নাতের ভিতরে সমস্ত কিছু সাপ্লাই হচ্ছে। যত নেয়াজ ও নেয়ামত যা কিছু আছে সবগুলি জান্নাতুল ফেরদাউস থেকে বাকি জান্নাতে সাপ্লাই হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা এখন থেকে যখনই দোয়া করবি তখনই দোয়া করবি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস। সাহাবীরা বারবার দোয়া করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আয় আল্লাহ, জান্নাতুল ফেরদাউস চাই। আয় মালিক, দয়া করে জান্নাতুল ফেরদাউস দেন। রাসূল বারবার দোয়া করেন, সাহাবীরা বারবার দোয়া করেন। দোস্ত বলেন তো দেখি, রাসূল বারবার চাবেন তো আল্লাহ তাআলা কি দিবেন না? দিবেন কিনা জোরে বলেন। রাসূল বারবার চান, সাহাবীরা বারবার চান। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, দোস্ত আল্লাহ তাআলা রাসূলের এই আগ্রহ দেখে 10টি আয়াত নাযিল করে বললেন, দোস্তরি এখন থেকে আর চাওয়া লাগবে না, এখন থেকে আর জান্নাতুল ফেরদাউস কামনা করা লাগবে না। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ দিয়ে দিলাম। আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলে, দোস্ত এরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। খালিদিনা ফিহা,
হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদাউসে একদিন, 2 দিন, 3 দিন থাকবে না। আল্লাহ বলে আবাদুল আবাদ, চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসে বসবাস করবি। এই জান্নাতুল ফেরদাউসটা কত বড়, কত বিশাল, এই বিষয়টা আমি যেহেতু সবগুলি আয়াতের ব্যাখ্যা করা সম্ভব হবে না, জান্নাতুল ফেরদাউস সম্পর্কে 2-1টা কথা বলি যাতে আমাদের আগ্রহ জাগে। জান্নাতুল ফেরদাউস, আল্লাহ জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করার পরে, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমি না আমার বান্দার জন্য জান্নাত বানিয়েছি, আমার বান্দা আমারে খুশি করাবে, আমি তার বদৌলতে জান্নাত দেব, তুমি দেখো তো আমার জান্নাতটা কেমন হয়েছে, যাও দেখে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি জান্নাত দেখার জন্য রওনা দিয়েছেন। তো জান্নাতে ঢোকার আগে জান্নাতের সামনে যে বিশাল মাঠ আছে, ওই মাঠ দেখে তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন। এত সুন্দর মাঠ, এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর সুন্দর বাগান, এত সুন্দর সুন্দর সেখানে হীরা মণিমুক্তা খচিত চেয়ার আর টেবিল, সোফা সেখানে আছে, আর সুরগলি পথ, সুন্দর সুন্দর পথ, এত সুন্দর বাগান, সুন্দর সুন্দর পথ, মাঝখানে মাঝখানে একটু পর পর ডাইনিং স্পেস আছে, ডাইনিং টেবিল বসানো আছে, জান্নাতি জমররত পাথর দিয়া, জান্নাতি মুক্তা দিয়া, হীরা জহররত দিয়া আল্লাহ তাআলা সুন্দর করে খচিত মনোরম পরিবেশ করে আল্লাহ তাআলা সোফা সেট বানিয়ে রেখেছেন। জায়গায় জায়গায় টেবিল, সোনার টেবিল, হীরার টেবিল, মণিমুক্তার টেবিল সেখানে বসানো আছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। তিনি বলেন, আল্লাহ, এই যে দেখা যায় এটা কি? অথচ ওনারা যারা ফিরিস্তা, এদের কোনো চাহাত নাই, ভালো কি মন্দ কি এরা তারা বোঝে না, কোনটা সুন্দর কোনটা কালো, এই বিষয়টা এদের অনুধাবনের ভিতরে নাই। আমার দোস্ত বন্ধু আমার, কিন্তু উনি ফিরিস্তা হওয়ার পরও এই জান্নাতের মনোরম পরিবেশ দেখে ওনার আগ্রহ জাগছে যে আল্লাহ এই জিনিসটা কি? বলে এটা জান্নাতুল ফেরদাউসের মাঠ। এবার তিনি বলেন, আল্লাহ তাইলে এই মাঠটা আমার দেখতে বড় মন চায়, আমি মাঠটা দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ, যা দেখো, ঘুরে ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি এই মাঠ দেখার জন্য এবার আমি আমার 2 পাখা আমি প্রসারিত করলাম। অথচ জিবরাইল এই পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা যাওয়া পর্যন্ত সময় লাগে মাত্র চোখের পলক। কি জোরে বলেন? এখান থেকে সিদরাতুল মুনতাহা কতটুক আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এখান থেকে সিদরাতুল মুনতাহাটা কতটুক আমি বর্তমান বিজ্ঞান দিয়ে বোঝাচ্ছি। বিজ্ঞান বলি, এই পৃথিবী থেকে সর্বোচ্চ যে তারকাটা আছে সবার উপরে, যে তারকার নাম দিয়েছেন বিজ্ঞানরা কুয়াশার, নাম কি বলেন? জোরে বলেন না, আপনার বুঝতে কষ্ট হয় নাকি? জোরে বলেন। সে তারকার নাম দিয়েছেন তারা কুয়াশার। বিজ্ঞান বলে কুয়াশার তারকাটা কতটুক দূরে আছে, কতটুক দূরে অবস্থান করতেছে। বিজ্ঞান বলে এই কুয়াশার তারকাটা এই দুনিয়া থেকে, এই জমিন থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে আছে। এটা তো অনেকে বোঝেন নাই, যারা শিক্ষিত সমাজ তারা বুঝে ফেলেছেন। 1000 কোটি আলোকবর্ষ মানে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, মানে আলো 1 সেকেন্ডে চলে যায় 1,86,000 মাইল। বিজ্ঞান বলে যদি পৃথিবীতে এমন কোনো রকেট আবিষ্কার হয়, এমন কোনো রকেট তৈরি হয় যে রকেটের গতি হবে আলোর গতি, মানে রকেটটা 1 সেকেন্ডে চলে যাবে 1,86,000 মাইল, সম্ভব? কথা কয় না, সম্ভব? জোরে বলেন না। মানে এমন রকেট, যে রকেটটা 1 সেকেন্ডে চলে যাবে চোখের পলকে 1,86,000 মাইল চলে যাবে 1 সেকেন্ডে, এমন রকেট সম্ভব? বিজ্ঞান নিজেরাই বলেছেন সম্ভব না। তবে যদি কখনো পৃথিবীতে এমন অত্যাধুনিক কোনো বিজ্ঞান আসে, এত ব্রেনিয়ান বিজ্ঞান আসে যে বেচারা এমন রকেট আবিষ্কার করতে পেরেছেন, আর সেই রকেটে কোনো ব্যক্তি আরোহণ করে যাবে কোথায়? ওই সে কুয়াশার তারকায়। এবার সে রওনা দিয়েছে তারকার উদ্দেশ্যে। এই রকেটটা চলতেছে কিসের গতিতে? মাশাআল্লাহ, কিসের গতিতে? জোরে বলেন। আলোর গতিতে। এই রকেটটা প্রতি সেকেন্ডে যাচ্ছে 1,86,000 মাইল। কতটুকু? জোরে বলেন না। 1,86,000 মাইল, মানে এখান থেকে দেবিদ্বার। তো জিমনি আপনারা হাঁ করতেছেন যে রকেটটা চলতেছে এই পৃথিবী থেকে 1,86,000 মাইল গতিতে চলতেছে। বিজ্ঞান বলে রকেটটা কোথাও ল্যান্ড করলো না, কোথাও যাত্রা বিরতি করলো না, কোথাও থামলো না, এই গতিতে চলতেই থাকলো। সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে চললে সেই রকেটটা সেই তারকায় পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বৎসর। মোটামুটি এখান থেকে ইন্ডিয়া
1000 কোটি বছর লাগবে বিজ্ঞান বলেন, আমার কাছে পেপার কাটিং আছে। এখন তারকাগুলি আছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তাআলা প্রথম আকাশটাকে তারকা দিয়ে সাজিয়েছি। দোস্ত বন্ধু আমার, তারকাগুলি প্রথম আকাশের ভিতরে। এবার তাফসীর মাওয়াহিবুল কুরআনে লিখেছেন এই জমিন থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশটা যতটুকু দূরত্ব সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা প্রথম আকাশটাকে সীসা দিয়ে অত মোটা করে তৈরি করেছে। তারপর দ্বিতীয় আকাশ, প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশের দূরত্ব 7 গুণ বেশি। তারপর তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপর সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। অথচ জিবরাইল এই জমিন থেকে সেখানে পৌঁছতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ডের সময়। গতিটা কি পরিমাণ আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা জোরে বলেন। জিবরাইল বলেন মালিক আমি এই ময়দানটা দেখতে চাই, সুন্দর মাঠটা দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন যা জিবরাইল যা, দেখ ঘুরে দেখ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সামনে তার হালত বর্ণনা করতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ এমন জান্নাত বানিয়েছেন যে জান্নাতের মাঠটা আমি ঘুরে শেষ করতে পারি নাই। আমি এবার দুডানা মেললাম, দুডানা মেলে উঠতে থাকলাম। কেমন গতি বলেন, গতি কেমন আল্লাহ জানে। জিবরাইল বলে আমি উঠতে 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 এক পর্যায়ে 2 ডানা ক্লান্ত হয়ে গেল, আরো 2 ডানা ছেড়ে দিলাম, এগুলো ক্লান্ত হয়ে গেল। আবার 2 ডানা ছেড়ে দিলাম, আবার ক্লান্ত হয়ে গেল। আবার 2 ডানা ছেড়ে দিলাম, ক্লান্ত হয়ে গেল। হতে হতে আমি 600 ডানায় মেলে ফেললাম। এক পর্যায়ে ক্লান্ত হয়ে আমি এক জায়গায় বসে গেলাম। মালিকরে বললাম মালিক মাঠটা আর কত দূর শেষ? আল্লাহ তাআলা বলে জিবরাইল মাত্র শুরু করেছো, দৌড়তে থাকো। এখন উঠছে কয়দিন সে? তাফসীরে আসছে 70,000 বছর। একদিন 2 দিন নয়, 70,000 বছর উড়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন মাত্র শুরু করেছো, দৌড়তে থাকো। সুবহানাল্লাহ জোরে বলেন না, দৌড়তে থাকো। জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলা দিবেন। এই জান্নাতুল ফেরদাউসটা বিশাল এক জান্নাত। এখানে ছোট্ট একটা কথা বললি ব্যাখ্যাটা করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেছেন তারা হবে ওয়ারিস। ওয়ারিস মানে উত্তর, ওয়ারিস এটা আরবি ভাষা, কিন্তু ওয়ারিস আমরা ওয়ারিস বলি না, কথা কয় না। আরে ওয়ারিস বলে কিনা, জমিনের ওয়ারিস, ঘরের ওয়ারিস। ওয়ারিস সূত্রে এই জমিনের মালিক বলে কিনা জোরে বলেন। ওয়ারিস সূত্রে ঘরের মালিক। আল্লাহ এখানে কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস কিসের? জান্নাতুল ফেরদাউসের। এখন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব, এটা তো আল্লাহ এখানে বললেন, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা তো ওয়ারিস বলে কাদেরকে? ওয়ারিস বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কোনো সম্পদের মালিক হয় ফাও ফাও, কষ্ট ছাড়া। কথা কয় না, কথা বোঝেন না মনে হয়। আচ্ছা আমি আর উদাহরণ দিই। যেমন আমি কিন্তু এই যে ছাত্র জমানা থেকে মাহফিল করতেছি, বয়ান করতেছি। দোস্ত মাহফিল করতেছি, মাহফিল করে আপনারা হাদিয়া দিয়ে যা দিন, যেগুলোই আল্লাহর হুকুমে আসে। আমি তো হাদিয়া নিয়ে বাড়াবাড়ি করিও না, আর এটা আমি সবচেয়ে বড় ঘৃণা করি। এটা যারা হাদিয়া নিয়ে বাড়াবাড়ি করে সে পৃথিবীতে সবচেয়ে বড় ভিক্ষুক, ঠিক কিনা যারা বলেন। আমার দোস্ত বন্ধু আমার, এবার হাদিয়া যা দেন ওইগুলোই আস্তে আস্তে জমা করি। মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিশাল আকারের মাদ্রাসা, মদনপুর নারায়ণগঞ্জে প্রায় সেখানে 90% জায়গা কিনা হয়েছে। আর নতুন করে আবার 53% জায়গা কিনেছি, বায়না করেছি 2.5 কোটি টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়েছি। আগামী দিন 50 লক্ষ টাকা দেবো ইনশাল্লাহ। আমার দোস্ত বন্ধু আমার, যে এই যে কষ্ট করে ওই মদনপুর এলাকায় একটু জায়গা রেখেছি আমার নিজের জন্য, 20% জায়গা রেখেছি। আর সেখানে 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা ঘর বানাইছি। আল্লাহ তাআলা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এখন দোস্ত আমি যখন ইন্তেকাল করব, আমার ছেলে মেয়েরা যে এগুলোর ভাগ পাবে কি কষ্ট করে না ফাও ফাও? কথা কয় না, বুঝেন না মনে হয়? ফাও ফাও, হে তো কোনো কষ্ট করে না। মরার পরে কেউ আমার এটা দেন, আমার এখনো তো আমার ছোট ছেলেকে আমি কিন্তু 3 তলাটা নেবো। কথা বোঝেন না মনে হয়? মেয়েকে আমি কিন্তু 2 তলাটা নেবো, বড় মেয়েকে আমি সবটাই নিয়ে যাবো, তোরা নিজ পারলে। এই যে আমি মরার আগে টানাটানি শুরু হয়ে গেছে। এরা যে আমার মৃত্যুর পরে যারা পাবে, একটু গরম লাগতেছে, খুব বাতাস করেন বা ফ্যান লাগান, খুব গরম লাগতেছে আজকে, একটু গরম ভাব বেশি। আমার দোস্ত বন্ধু আমার, এখন আমার ইন্তেকালের পরে এরা যেগুলো পাবে কি মাগনা ফাও ফাও না কষ্ট করে? বলেন না, কথা কয় না, কষ্ট করে না ফাও ফাও? ফাও ফাও। এখন আল্লাহ তাআলা এখানে কি বলেন বোঝেন বিষয়টা।
আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। তারা কি? ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, কিসের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে কারা? বলেন আমরা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা হব জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি আমরা ওয়ারিস হই, তো ওয়ারিস তো ওই ব্যক্তিকে বলা হয় যিনি ফাও ফাও বাগনা পান, কিন্তু আপনি বললেন আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, কিন্তু শুরুতে 7টা শর্ত জুড়ে দিয়েছেন। এই 7টা শর্ত 7টা কিস্তি পুরা করতে পারলে, এই 7টা শর্ত পুরা করতে পারলে আপনি জান্নাতের মালিক বানাইবেন। তো যদি আমাদেরকে ফাও ফাও দেন, ওয়ারিস বানান, তাহলে শর্ত কেন? ঠিক কিনা জোরে বলেন। তাইলে নামাজ কেন? তাইলে রোজা কেন? তাইলে যাকাত কেন? তাইলে হারাম থেকে বাঁচতে হবে কেন? জিনা থেকে বাঁচতে হবে কেন? কথা বোঝেন না মনে হয়। 7টা শর্ত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে জান্নাতুল ফেরদৌস তোমাকে এমনি এমনি দেব না, এমনি এমনি মালিক হবে না, এমনি এমনি পেয়ে যাবে না। জান্নাতুল ফেরদৌস পেতে হলে তোমাকে অবশ্যই কোনো সন্দেহ নাই 7টি শর্ত পুরা করতে হবে। কয়টা শর্ত ধরে বলেন? 7টি শর্ত। এখন আপনি বলবেন হুজুর, আল্লাহ তাআলা যে বললেন এখানে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমরা হব ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হব। তো ওয়ারিস তো এই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোনো বস্তু মাগনা পায়, ফাও ফাও পায়। যদি আমরা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হয়েই থাকি, তাইলে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কেন? কথা বোঝেন না মনে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কেন? দেখেন কি শর্তগুলো আল্লাহ কি দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বর শর্ত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, 2 নম্বর শর্ত। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, 3 নম্বর শর্ত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর শর্ত। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বর 6 নম্বর শর্ত। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বর শর্ত। আল্লাহ তাআলা বলেন এই 7টি শর্ত পুরা করতে পারলে দোস্ত, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আপনার উম্মতকে আমি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ারিস, তারা ওয়ারিস হয়ে যাবে। তো ওয়ারিস তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোনো বস্তু মাগনা মাগনা পায়। তাহলে যদি আমাদেরকে ওয়ারিস বানিয়ে থাকেন, তাইলে আল্লাহ আপনি কেন 7টি শর্ত জুড়ে দিলেন কেন? কারণটা কি? আমরা তো নামাজ পড়া ছাড়াই, রোজা রাখা ছাড়াই, হজ করা ছাড়াই, জিনা করি আর না করি, চুরি করি আর না করি, মিথ্যা বলি আর না বলি, সমস্যা নাই তো, এমনি এমনি পেয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ দোস্ত, এর উত্তরটা শুনে নেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়ারিস বানাবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ দুনিয়াতে বানাইছেন, আদম থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, নবীরা, উম্মতেরা, দোস্ত বন্ধু আমার, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত উম্মতেরা যারা আছেন, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানিয়েছেন। এমন কোন ব্যক্তি নেই আল্লাহ তাআলার জন্য জান্নাত বানান নাই। ফেরাউনের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, নমরুদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। দোস্ত বন্ধু আমার, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, সবার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এমন কোন গোলাম নাই তার জন্য জান্নাত বানান নাই। কারণ হলো দোস্ত, হাদিসে আল্লাহ রাসূল বলেন, বিচারের ময়দানে আল্লাহ তাআলা ফেরাউনকে ডাকবে, ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত বানিয়ে তোমাকে জান্নাতের জন্য বানিয়েছিলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরে ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানিয়েছিলাম, তাকিয়ে দেখো তোমার জান্নাতটা দেখা যায়, এই দেখো তোমার জান্নাত, কিন্তু কবল পড়ছে তোমার, মূসাকে অনুসরণ করতে পারো নাই, জাহান্নামের মালিক হয়ে গিয়েছো। দোস্ত বন্ধু আমার, কারণটা কি? কারণ হলো যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে কোন জালেম আল্লাহর সামনে এই কথা না বলতে পারে, আল্লাহ এ মালিক, তুমি যে আমাকে জাহান্নামে দিবে এটা তোমার এলেমে আগেই ছিল, এই জন্যই তো আমি ফেরাউন হয়েছি, আমি জান্নাত কামাই করতে পারি নাই। কথা বুঝতে পারছেন? জোরে বলেন। তাহলে কেউ প্রশ্ন না তুলতে পারে, আল্লাহ আমি যে নমরুদ হব, আমি যে ফেরাউন হব, আমি যে আবু জাহেল হব, উতবা হব, সাইবা হব, বুশ হব, টনি বেলার হব, আল্লাহকে তোমার এলেমের ভিতরে আগে জানা ছিল। আমি যে কসাই মুদি হব, আমি যে কসাই অমুক হব, তমুক হব, এটা তোমার আজ থেকে জানা ছিল মালিক, এই জন্য তো মুসলমান হতে পারি নাই। দোস্ত বন্ধু আমার, এর জন্য আল্লাহ তাআলা সব মুসলমান হোক, কাফের হোক, যাই হোক না কেন, নাস্তিক হোক, মুরতাদ হোক, যত মানুষ পৃথিবীতে থাক না কেন, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানিয়েছেন।
দোস্ত বন্ধু আমার, এখন বলেন আল্লাহ তাআলা জান্নাত ধ্বংস করবেন কি করবেন না? না 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 না,